আধুনিক কৃষি গ্রহণ করে কৃষিকাজে এগিয়ে যাচ্ছেন কৃষকেরা। আর ল্যাব থেকে সেই সমস্ত আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি সম্প্রসারণ বিভাগ। এই কৃষি সম্প্রসারণ বিভাগ ল্যাব থেকে বিভিন্ন প্রযুক্তি সহ আধুনিক কৃষি বিভিন্ন জাত, এছাড়াও কিভাবে কৃষকরা আধুনিক কৃষিকাজে এগিয়ে আসবেন সেই সমস্ত জিনিস খুব সহজ ভাষায় কৃষকদের কাছে পৌঁছে দেন। কিন্তু আমরা অনেকেই জানি না এই কৃষি সম্প্রসারণ বিভাগের গুরুত্ব। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি আমাদের সঙ্গে পেয়ে গেছি দ্য নিউটে ইউনিভার্সিটির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপিকা ডক্টর শ্রদ্ধা ভট্টাচার্য ম্যাডামকে। আমরা ম্যাডামের মুখ থেকে বিস্তারিত তথ্য শুনে নেব। আজকালকার দিনে কৃষি একটা উন্নত পর্যায়ের দিকে পৌঁছে গেছে। বিভিন্ন রিসার্চ, বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে আজকালকার সায়েন্টিস্টরা একটা উন্নত জায়গায় নিয়ে গেছে। কিন্তু যে সমস্যাটা মেন হচ্ছে সেটা হচ্ছে সেই যে নতুন ধরনের টেকনোলজি, নতুন ধরনের যে চাষবাসের পদ্ধতি, যে নতুন ধরনের বীজ বা নতুন ধরনের চাষের ফসল, সেইগুলো আমাদের ল্যাবের থেকে যে কৃষকের কাছে পৌঁছে দেওয়া, সেই জিনিসটা কিন্তু এখনো সেইভাবে সেই জায়গাটা শক্ত করে উঠতে আমরা পারিনি। তো কৃষি সম্প্রসারণের কাজ মেনলি হলো ল্যাব টু ল্যান্ড, মানে ল্যাবে আমরা চাষি ভাইদের চাষের উন্নতির জন্য যেই কাজগুলো করছি সেগুলো যতক্ষণ না আমরা চাষি ভাইদের মাঠের কাছে পৌঁছে দিতে পারবো, চাষি ভাইরা যতক্ষণ না সেটা পুরোপুরিভাবে অ্যাডাপ্ট করতে পারবে, সেই রিসার্চ বা সেই নতুন টেকনোলজির কিন্তু কোনো সফলতা নেই। তো কৃষি সম্প্রসারণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা এগ্রিকালচারের ক্ষেত্রে, যেটা কৃষিকে যাদের জন্য আমরা কাজগুলো করছি তাদের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটা, সেই ব্রিজটা হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। এই কৃষি সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন পদ্ধতি, নতুন ধরনের আইডিয়া, নতুন ধরনের ইনোভেশন, সেই জিনিসগুলো চাষি ভাইদের কাছে পৌঁছে যায়, যেগুলো বর্তমান যুগে খাপ খাইয়ে চাষিরা তালে তাল মিলিয়ে নিজেদের চাষের উন্নতি করতে পারবে, উৎপাদনশীলতা বাড়াতে পারবে। সেই জিনিসগুলোই চাষিদের কাছে শেখানো, চাষিদের শুধু শেখানো নয়, চাষিরা যেন সেই জিনিসগুলো গ্রহণ করে, কোন জায়গায় কোন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা অ্যাপ্লাই করতে হবে, কতটা পরিমাণ করতে হবে, সেই শিক্ষাটা দেওয়ার পর, সেই টেকনোলজিটা চাষিদের বলার পর তারা তাদের ফিল্ডে সেটা প্রয়োগ করছে কিনা, বা প্রয়োগ করার পর তারা সফলতা পাচ্ছে কিনা, বা সেই সফলতা পাওয়ার পর তার চারপাশে সেটা সেই টেকনোলজিটা কতটা ছড়িয়ে দিচ্ছে, সেই জিনিসটাই হচ্ছে কৃষি সম্প্রসারণের কাজ। তো কৃষি সম্প্রসারণের কাজ সেখান থেকেই শুরু হয়, যেখান থেকে চাষি ভাইদের কাছে আমরা চাষের জিনিসটা, নতুন টেকনোলজিটা নিয়ে যাচ্ছি, তার থেকে শুরু করে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে সেটা চাষিদেরকে গ্রহণ করানো, তাদের পুরোপুরিভাবে সেই চাষে অভ্যস্ত করে তোলা, সেটাই হচ্ছে কৃষি সম্প্রসারণের কাজ। সেই জন্য কৃষি সম্প্রসারণ কৃষিক্ষেত্রে বা এগ্রিকালচারে একটা ভীষণই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনস্ট্রেইন আসে আমাদের মাঝখানে, সেই যে চাষিদের বিভিন্ন ধরনের যে সম্প্রসারণের কাজ হচ্ছে নিয়ে যাওয়া, বা বিভিন্ন ব্লক থেকে বা সরকার থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেই জায়গাতে তাদের চাষিদের যেরকম হচ্ছে কি ট্রেনিংটা করিয়ে দিচ্ছে, এই ট্রেনিং এর পরে তারা সেটা কতটা গ্রহণ করলো, হ্যান্ডস অন প্র্যাকটিস, যেটা মেথড ডেমনস্ট্রেশন বা রেজাল্ট ডেমনস্ট্রেশন করে দেখানো, চাষিরা কতটা গ্রহণ করছে সেই জিনিসটার পরিমাপ আমাদের এখনো করা হচ্ছে না, যার জন্যই কি চাষিরা সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না। তো আমাদের যে গ্যাপটা রয়ে গেছে, গ্যাপটা হলো যে শুধু টেকনোলজি চাষিদের বলে দেওয়া বা দিয়ে দেওয়া নয়, সেই টেকনোলজিটা চাষিরা ঠিকভাবে প্রয়োগ করছে কিনা, কন্টিনিউয়াস মনিটরিং করা, তারা সেই জায়গায় সফল হচ্ছে কিনা। কারণ একটা টেকনোলজি যখন ল্যাবে হচ্ছে, সেই ল্যাব কন্ডিশনে হচ্ছে, সেটা যখন ফিল্ডে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কনস্ট্রেইন অ্যারাইজ করছে যে ল্যাবের টেকনোলজিটার সাথে। তো সেটার সাথে খাপ খাইয়ে সেই টেকনোলজিটাকে আবার রিফাইনমেন্ট করা, সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এগ্রিকালচারাল এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণের যে স্টেপ আছে, যে অ্যাওয়ারনেস করা, তার ডিজায়ার দেখা, তার ইন্টারেস্ট জাগানো, আমরা কি করছি ইন্টারেস্ট জাগানো বা তার অ্যাকশন, মানে তাদের ফিল্ডে পৌঁছে দেওয়া অবধি করছি, কিন্তু তারপরে সেটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে কিনা, বা যেই তারা যখন নিজস্ব ফিল্ডে অ্যাপ্লাই করছে, সেই ফিল্ডে অ্যাপ্লাই করার পর তাদের যে কনস্ট্রেন্ট গুলো ফেস হচ্ছে, সেগুলো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে পড়ছি, যার জন্য বহু টেকনোলজি আছে যেগুলো কৃষকের মাঠে গিয়ে সফলতা পাচ্ছে না, যেগুলো ল্যাবের মধ্যেই বন্দি থেকে যাচ্ছে। এগ্রিকালচার যে শুধু ধান বা আলু বা পাট তা না, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড, হর্টিকালচারাল,
বিভিন্ন ধরনের সেরিকালচার, হর্টিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি সব কিছুর ক্ষেত্রে এই কৃষি সম্প্রসারণ বিভাগটা একটা বিশেষ ভূমিকা পালন করবে। যতক্ষণ না এই কৃষি সম্প্রসারণ বিভাগ স্ট্রং হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের দারুণ দারুণ আবিষ্কার বা দারুণ দারুণ গবেষণা, দারুণ দারুণ টেকনোলজি, সেই জিনিসগুলো কিন্তু আমরা চাষিদের কাছে পৌঁছে দিতে পারছি না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষে প্রচুর চাষ হয়, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের থেকে প্রচুর নতুন টেকনোলজি হচ্ছে, কিন্তু প্রপারলি চাষিদের মাঠের কাছে পৌঁছতে পারছে না, যার জন্যই হয়তো আমাদের চাষিরা কিছুটা পিছিয়ে আছে। যা পৌঁছে দিয়ে শুধু সেখান থেকে চলে এলাম সেটা না, পৌঁছে দিয়ে তাদের একদম পুরোপুরিভাবে সেই জিনিসটাকে বা সেই টেকনোলজিটাকে অ্যাডপ্ট করা অবধি আমাদের মনিটরিং করতে হবে, তাহলেই এগ্রিকালচারটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ বিভাগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগ্রিকালচারের অনেক বিভাগ আছে, আপনারা হয়তো জেনে থাকবেন, অ্যাগ্রোনমি, হর্টিকালচার, সয়েল সায়েন্স সব রকম বিভাগ আছে, কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগ এমন একটা বিভাগ যেই বিভাগটা সমস্ত বিভাগকে নিয়ে কাজ করে, মানে সমস্ত টেকনোলজিটা অ্যাপ্রোপ্রিয়েটলি কোথায় যাবে না যাবে সেই জিনিসগুলোতে লক্ষ্যপাত করে। আর যেটা আপনি বলছেন সরকার থেকে বিটিএম বা বিভিন্ন ব্লক আধিকারিকদের থেকে সেই টেকনোলজিগুলো তারা করছে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যে বললাম প্রপার মনিটরিংটা হচ্ছে না। কেন চাষিরা অ্যাডপ্ট করবে না? আমার পাশের চাষি যদি সেটা অ্যাডপ্ট করে লাভ পায়, সেটা যদি আমি দেখাতে পারি আরেকটা চাষিকে, তাহলেই সেই চাষিটা গ্রহণ করবে। আমরা কি করছি, গিয়ে খালি সিড দিয়ে আসছি, চাষিদের বলে আসছে এইভাবে চাষ করো, কিন্তু চাষিরা ঠিকভাবে করলো কিনা, বা সেই চাষটা করার সময় একটা যখন রিয়েল ফিল্ডে আমরা অ্যাপ্লাই করছি, সেই বিভিন্ন কনস্ট্রেইন আসছে, সেই কনস্ট্রেইন গুলো কিভাবে কোপ আপ করা যায় সেই জিনিসগুলোও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে চাষিরা অ্যাডপ্ট করবে। বিকল্প চাষ তো কৃষকরা অনেক নিচ্ছে এখন। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে কৃষি সম্প্রসারণ বিভাগ আমাদের এগিয়ে চলছে। সরকার এখন বুঝেছে যে, সরকার বা বিভিন্ন সংস্থা সেগুলো বুঝেছে যে এই কৃষি সম্প্রসারণের মাধ্যমে একমাত্র কৃষির উন্নতিটা করা যেতে পারে, যে ল্যাব থেকে ল্যান্ডে আমাদের বিভিন্ন নতুন টেকনোলজিটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আস্তে 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 আমাদের কিন্তু এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে, বা ভবিষ্যতেও এটা আরো শক্তিশালী হবে, যেটা চাষিদের ক্ষেত্রে খুবই একটা ভালো বিষয় দাঁড়াবে। ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তারা পেনশনটা কিভাবে নিচ্ছে? ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, তারা বিশেষভাবে অ্যাগ্রোনমি বা হর্টিকালচার সেই ক্ষেত্রে যাচ্ছে, কিন্তু এগ্রিকালচার সার্ভিস, এগ্রিকালচার যে কোনো সার্ভিস, আপনি এআরএস বলুন, আপনি কোম্পানির চাকরি বলুন, আপনি পশ্চিমবঙ্গ সরকারের চাকরি বলুন, ভারত সরকারের চাকরি বলুন, যে কোনো ক্ষেত্রে সে যে ফিল্ড থেকেই আসুক, তার মূল কাজ হচ্ছে চাষিদের সার্ভ করা। আর চাষিদের সার্ভ করার ক্ষেত্রে কি, তাদের সম্প্রসারণ বিভাগটা কিন্তু তাদের জানতেই হবে। তো এগ্রিকালচারে যেসব ছাত্রছাত্রীরা এখন পড়ছে, তাদের কিন্তু এই কৃষি সম্প্রসারণ বিভাগটা নিয়ে কিভাবে চাষিদের সাইকোলজি বুঝতে হয়, কিভাবে কোন জায়গায় কোন অ্যাপ্রোপ্রিয়েট চাষটা হলে তার সেই কৃষক লাভবান হবে, সেই জিনিসটা ভালোভাবে গুরুত্ব দিয়ে এখন ছাত্রছাত্রীদের মধ্যে আস্তে আস্তে ইন্টারেস্ট যাচ্ছে, যে চাষিরা কি চাচ্ছে। যে কোনো ল্যাবে একটা টেকনোলজি করার আগে চাষিরা সেটা চায় কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। চাষিদের ওটা প্রয়োজন নেই, আমরা ল্যাবে উৎপাদন করলাম বা ল্যাবে নতুন টেকনোলজি ইনোভেট করলাম, সেটা তো আমার লাভ নেই। চাষিরা যেটা চাচ্ছে, চাষিদের যেটা প্রয়োজন, সেই জিনিসটা, সেই টেকনোলজিটার দিকে, সেই চাহিদাটা বা সেই নিড বেসড টেকনোলজি হতে হবে আমাদের। সেই নিড বেসড টেকনোলজির দিকেই আমাদের লক্ষ্যপাত করতে হয়। তো সে এখন বিভিন্ন ধরনের বিভিন্ন রিসার্চের আগে এই নিড অ্যানালাইসিসটা করা হয়, সেই নিড অ্যানালাইসিসটা সম্প্রসারণ বিভাগ করছে, আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরাও সেই নিড অ্যানালাইসিসের পরেই পরবর্তী পদক্ষেপে তারা বিভিন্ন চাষের ক্ষেত্রে যাচ্ছে। আমার নাম ডক্টর শ্রদ্ধা ভট্টাচার্য, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি, সরিষা। আমরা শুনলাম কৃষি সম্প্রসারণ বিভাগের গুরুত্ব। আমরা আধুনিক কৃষি প্রযুক্তি সহজে হাতের নাগালে পেলেও অনেক সময় অনেকেই এই বিভাগ সম্পর্কে অবগত নই, কিন্তু এই বিভাগের মাধ্যমে বিভিন্ন ল্যাবে যে কৃষি নিয়ে গবেষণা হয়, নতুন জাত উদ্ভাবন, আধুনিক কৃষি যন্ত্রপাতি বা বিভিন্ন প্রযুক্তি সহজে কিন্তু আমরা মাঠে দেখতে পাই। আর এই কৃষি সম্প্রসারণ বিভাগ বিভিন্নভাবে কিন্তু কৃষকদের স্বার্থে এগিয়ে আসেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।